এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে প্রসেস লিখতে হয় সে বিষয়ে। এই প্রসেস এবার মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য 99% চান্স রয়েছে। আর ক্লাস 9 তো অবশ্যই পরীক্ষায় আসবে। তা ফার্স্ট ইউনিট টেস্ট আছে এবং ফাইনাল পরীক্ষা আছে। পরীক্ষার মধ্যে ক্লাস 9 অবশ্যই আসবে। মাধ্যমিক পরীক্ষার মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা রয়েছে, ইউনিট টেস্ট রয়েছে এবং ফাইনাল পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই প্রসেস আসতে চলেছে। এবার প্রসেস কিন্তু আমরা মুখস্থ করব না, মাত্র 3-4টি ভূমিকার মধ্য দিয়ে, ইন্ট্রাকশনের মধ্য দিয়ে আমরা কিন্তু যে কোনো শত প্রসেস লিখতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা রাইটিং স্কিল নিয়ে খুব টেনশনে আছো, তাদের আমি বলছি আমার ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। তোমরা ইতিমধ্যেই বুঝে যাবে এটা ক্লাস দেখার পরেই যে স্যার যে ক্লাসগুলি করায় সত্যি রাইটিং স্কিলে যে 30টি নাম্বার থাকে সেখানে আমরা 27টি নাম্বার সবাই পাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথম কথা হচ্ছে, প্রসেস লিখতে গেলে আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। সেই পদ্ধতি ধরে তোমরা সবাই লিখবে, আমি তোমাদের সামনে লিখবো। এই পদ্ধতির মধ্য দিয়েই শত প্রসেস আমরা লিখবো। এই প্রসেস লেখার পদ্ধতি হচ্ছে, প্রথমে তোমাকে লিখতে হবে টাইটেল। টাইটেল দিবে। টাইটেল দেওয়ার পরে তোমাকে দিতে একটা ভূমিকা, ইন্ট্রোডাকশন, মানে যেটা বিষয় আসবে সেই বিষয়ে তুমি 2-3টি বাক্য লিখবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এবং তারপরে তোমাকে বলতে সেন্টেন্স গঠন। এই সেন্টেন্স গঠন যখন করবে, সেই সেন্টেন্স গঠনের সব লিঙ্কার ওয়ার্ড, এল নাম বোঝায় লিঙ্কার ওয়ার্ড। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হয় ইজ, নয় বসবে আর, তারপরে কি বসবে ভি3, অবজেক্ট থাকলে বসবে, না থাকলে বসবে না। এই যে লিঙ্কার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ইজ অবলিক আর ভি3 প্লাস অবজেক্ট, এই যে আমরা বসাবো, এটা যে বসাবো, এখানে ভার্ব কিন্তু আমাদের এই পয়েন্টের মধ্যে দেওয়া থাকবে। এইখানে একটি পয়েন্ট ধরে আমরা একটা বাক্য যদি লিখি, দেখবো আমরা 8টা থেকে 9টি বাক্য লিখতে পারবো। ওকে, এবার এই যে লিঙ্কার ওয়ার্ডগুলি আমরা কি কি আছে, সেই লিঙ্কার ওয়ার্ডগুলি আমরা একটু জেনে নেব। দেখো, লিঙ্কার ওয়ার্ডগুলি পাশে লিখে দিচ্ছি, লিখলাম অ্যাট ফার্স্ট। লিঙ্কার ওয়ার্ড দেখো অ্যাট ফার্স্ট, মনে রাখবে লিঙ্কার ওয়ার্ড কিন্তু আমরা অ্যাট ফার্স্ট লিখলাম। লিঙ্কার যে ওয়ার্ড আছে সেটা আমরা অ্যাট ফার্স্ট প্রথমে এবং অ্যাট লাস্ট শেষে আমরা ব্যবহার করব। তারপরে আমরা কিন্তু যে কোনো লিঙ্কার ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারি পরপর। অ্যাট ফার্স্ট কমা, এখানে একটা কমা দিতে হবে। দেন তারপর আছে কি নেক্সট, তারপর আছে আফটার, এফটিআর আফটার, আছে লেটার, এলএফটিইআর লেটার, লেটার আছে লেটার। তারপরে তোমরা পাবে নাও, তারপরে পাবে তোমরা দেয়ার আফটার, তারপরে পাবে তোমরা ফাইন দেয়ার আফটার, তারপরে তোমরা পাবে ফাইনালি, FINALLY, ফাইনালি তুমি অ্যাট লাস্ট। দেখো আমরা কয়টা লিঙ্কার ওয়ার্ড লিখলাম, একটা লিঙ্কার ওয়ার্ড, দুটা লিঙ্কার ওয়ার্ড, তিনটা লিঙ্কার ওয়ার্ড, 4টা, 5টা, 6টা, 7টা এবং দুটি সেন্টেন্সকে যখন আমরা একবার এক জায়গায় করবো, সেটা আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কতটুকু সহজ ক্লাস আজকে আমি করাচ্ছি এবং তোমরা সবাই লিখতে পারবে। প্রত্যেকটা প্রসেস লিখতে গেলে এই লিঙ্কার ওয়ার্ডগুলি তোমাদের প্রয়োজন। প্রত্যেকটি প্রসেস, যে কোনো প্রসেস পরীক্ষা আসলে, প্রসেসিং আসলে তোমাদের এই লিঙ্কার ওয়ার্ডগুলি দিয়ে লিখতে হবে। এবার তার লিঙ্কার ওয়ার্ডগুলো যখন লিখবে, প্রতিটি লিঙ্কার ওয়ার্ডের প্রথম লেটারগুলা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে এবং লিঙ্কার ওয়ার্ডটা বসানোর সাথে সাথে তোমরা একটা কমা ব্যবহার করবে। ঠিক আছে, তাই এই লিঙ্কার ওয়ার্ডগুলি তোমরা পেয়ে গেলে। এবার আমরা কি করব, টাইটেলটা যা আছে সেই টাইটেলটা, এই যে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটার ভিতর থেকে আমরা টাইটেলটা নির্ধারণ করব। কি বলছে দেখো, ইউজ দ্য ফলোইং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্ট। দেখো, তাহলে এই যে বিল্ডিং ইজ কনস্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের কি নামকরণ। তাহলে আমরা কি লিখবো, এটা হচ্ছে বিল্ডিং ইজ কনস্ট্রাক্ট মানে হচ্ছে বাড়ি তৈরি বা ভবন তৈরি।
তাহলে আমরা লিখব বিল্ডিং কনস্ট্রাকশন। কি লিখবো? বিল্ডিং কনস্ট্রাকশন। তাহলে আমরা লিখতে পারি হেডলাইনটা অবশ্যই বড় হাতে লিখবো, প্রথম লেটারটা তো BUILDING বিল্ডিং কনস্ট্রাকশন। দেখো বানান দেওয়া আছে, বানানটা দেখে দেখে লিখবো, তাই দেখে দেখে লিখবে, কারো বানান ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এই বিল্ডিং কনস্ট্রাকশন আমরা কিন্তু নামকরণ করলাম। দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা নামকরণটা করে নিলাম। যদি কারো সমস্যা হয় তোমরা সরাসরি লিখবে, এখান থেকে যে হাউ পরে যে দেওয়া আছে এখান থেকে তোমরা এইটুকু যদি রেখে দাও তাও তোমরা কিন্তু নাম্বারটা পাবে। হয়তো কিছুটা নাম্বারটা কম পাবে কিন্তু নাম্বারটা তোমরা পেয়ে যাবে। এবার বিল্ডিং কনস্ট্রাকশন লিখলাম। এবার এই বিল্ডিংটা কি, বিল্ডিংটা নিয়ে আমরা দুই একটি বাক্য লিখবো। এবার যেটা বিষয় লিখবো সেই বিষয়ে দু চারটে লিখবো। দেখো আমাদের বিল্ডিং কিন্তু সবারই প্রয়োজন, ভবন বাড়ির প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তা আমরা লিখতে পারি, প্রথমে লিখবো আমরা যে এ বিল্ডিং, কি লিখবো আমরা? এ বিল্ডিং ইজ নিডেড একটি বাড়ি প্রয়োজন বাই এভরিওয়ান। কি লিখবো? বাই এভরিওয়ান। দেখো এভরিওয়ান এটা হচ্ছে আর, হ্যাঁ এভরিওয়ান। তাহলে এ বিল্ডিং ইজ নিডেড বাই এভরিওয়ান, একটা বাড়ি সবারই প্রয়োজন। এবার দেখো যখন বাড়ি তৈরি করব, এবার আমি এটা তুমি অনেকটা উপরে লিখে দিচ্ছিলাম, এই সেন্টেন্সটা উপরে লিখে দিচ্ছি, ইজ লিঙ্কার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ইজ অবলিক আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এই সূত্রটা দ্বারা আমাদের বাক্যটা তৈরি করতে হবে। আমাদের এটা লিখবো প্রত্যেকটাই। তাহলে এ বিল্ডিং ইজ নিডেড বাই এভরিওয়ান, একটা বাড়ি প্রত্যেকটা মানুষের জন্য বা সবার জন্য প্রয়োজন। বিল্ডিং তৈরি করা, বিল্ডিং তৈরি করা, বিল্ডিং ইজ নট, বিল্ডিং ইজ নট, বিল্ডিং তৈরি করা ইজ নট ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট টাস্ক, DIFFICULT, ডিফিকাল্ট টাস্ক। দেখো কি লিখলাম? বিল্ডিং ইজ নট ডিফিকাল্ট টাস্ক, বিল্ডিং ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, বিল্ডিং তৈরি করা একটা কঠিন কাজ নয়, বিল্ডিং তৈরি করা একটা কঠিন কাজ নয়। এ বিল্ডিং is construct, a building is construct, the building তৈরি করা, a building is construct following, দেখো a building is construct following the steps mentioned below, full stop। তাহলে কি লিখলাম? দেখো a building is construct following the steps mentioned below, অর্থাৎ বিল্ডিং তৈরি করা হয় নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে, বিল্ডিং তৈরি করা হয় নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে। এবার দেখো এই নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে এইটুকু আমি কিন্তু লিখলাম, এটা কিন্তু আমি বিল্ডিং বিষয় লিখলাম। এইটুকু তোমাদের যদি পড়ে নিতে পারো তাহলে তোমরা 9 9.5 পাবে। এবার আর পরের পড়াগুলো আমরা কিন্তু পড়বো না, এই পয়েন্ট ধরে ধরে আমরা লিখবো। তাহলে কি লিখলাম? এ বিল্ডিং ইজ নিডেড বাই এভরিওয়ান, একটা বাড়ি একটা ভবন প্রত্যেকটি মানুষের প্রয়োজন। বিল্ডিং ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, বিল্ডিং তৈরি করা খুব কঠিন কাজ নয়। এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্ট ফলোইং দ্য স্টেপস মেনশন বিলো, বিল্ডিং তৈরি করা হয় নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে। এবার দেখো ফুল স্টপ দিলাম। এবার কি লিখবো? এবার দেখো প্রথম পয়েন্ট দেওয়া আছে, প্রথম পয়েন্টে কি দেওয়া আছে? ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্টিস্ট, তাই তো আর্টিস্ট। এবার এখানে কি লিখবো?
আমরা প্রথম পয়েন্টটা শুরু করব। কি করা কি ধরেছে একটা এটা বিল্ডিং কি কনস্ট্রাকশনের কাজ। ফর দা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ফর দা কনস্ট্রাকশন কিসে কনস্ট্রাকশন দেখো কি আছে এ বিল্ডিং দেখো কি লিখলাম ফর দা কনস্ট্রাকশন। এখানে দেখো পয়েন্ট কি আছে ফর দা কনস্ট্রাকশন কিসের একটা বিল্ডিং এর জন্য। তাহলে আমাদের অফটা লিখতে হবে ঠিক আছে। কনস্ট্রাকশন লিখবো অফ এ বিল্ডিং। দেখো এই যে অফ এ বিল্ডিংটা কিন্তু আমরা নিলাম অফ এ বিল্ডিং। এবার আমাদের লিঙ্কার ব্যবহার করবো যে আমাদের বিল্ডিং তৈরি করার জন্য কনস্ট্রাকশন আছে। প্রথমে কি করতে হবে অ্যাট ফার্স্ট। দেখো প্রথম লিঙ্কার কি দেওয়া আছে অ্যাট ফার্স্ট দেওয়া আছে। আমরা পয়েন্ট দিয়ে শুরু করবো। দেখো অ্যাট ফার্স্ট ATFIRST অ্যাট ফার্স্ট থেকে কমা দিলাম। অ্যাট ফার্স্ট কি করতে হবে একটা দেখো প্ল্যান তৈরি করতে হবে। তাই কি লিখব অ্যাট ফার্স্ট এ প্ল্যান। অ্যাট ফার্স্ট এ প্ল্যান কিসের প্ল্যান দেখো অ্যাট ফার্স্ট এ প্ল্যান কি আছে দা বিল্ডিং। অ্যাট ফার্স্ট এ প্ল্যান দা বিল্ডিং লিখলাম বিল্ডিং। অ্যাট ফার্স্ট এ প্ল্যান দা বিল্ডিং ইজ কি বলছিলাম লিঙ্কার ওয়ার্ড। দেখো লিঙ্কার ওয়ার্ড আমরা ব্যবহার করলাম অ্যাট ফার্স্ট। সাবজেক্ট দেওয়া সাবজেক্ট এ প্ল্যান দা বিল্ডিং এ প্ল্যান দা বিল্ডিং। যে বিল্ডিংটা তৈরি করবো তার একটা প্ল্যান তৈরি করতে হবে। সাবজেক্ট ইজ পাবলিক আর দেখো আমরা ইজ ব্যবহার করেছি একটা তাই ইজ। এবার ভার্ব কে দেওয়া আছে এখানে ড্রয়িং হচ্ছে ভার্ব। এবার এই যে ড্রয়িং যে ভার্ব আছে ড্রয়িং এর ভিতরে কি হয় ড্রন। তাহলে লিখব DRAW ড্রন লিখলাম। এর বাকি কি দেওয়া আছে দেখো বাকি ড্রন। তাহলে বাকি কি দেওয়া আছে দেখো দা বিল্ডিং ড্রন দা বিল্ডিং। তো পয়েন্টে যা আছে না তাহলে দেখো দা বিল্ডিং বাই দা দেখো বাই দা আর্টিস্ট ARCHITET। তাহলে প্রথমত একটা নকশা তৈরি করার জন্য স্থপতির কাছে দেওয়া হলো বাইরের জন্য একটা নকশা দিয়ে তৈরি করে তার কাছে পাঠানো হলো। তাহলে প্রথম পয়েন্টটা আমার দেখো শেষ হলো। প্রথম পয়েন্টটা শেষ হলো ভালো দেখো। এবার দেখো পরের পয়েন্টটা কি দেওয়া আছে দা প্ল্যান এটা সাবজেক্ট আছে। স্যাংশন V3 আছে। এটা বাকি আছে অবজেক্ট। তা আমাকে কি বলছে আমাকে লিখতে বলছে বাক্য গঠন হচ্ছে কি হচ্ছে লিঙ্কার ওয়ার্ড। তাহলে আমি লিঙ্কার ওয়ার্ড প্রথমত অ্যাট ফার্স্ট বসিয়েছি। এবার অ্যাট ফার্স্ট পর কি আছে দেন। এবার দেন না দিয়ে নেক্সট ব্যবহার করতে পারি। তোমরা যে কোনো লিঙ্কার ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো। শুধু অ্যাট ফার্স্ট এবং অ্যাট লাস্টটা বাদ দিয়ে দেন লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করলাম। কি করলাম দেখো লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করেছি আমি দেন THEN দেন ব্যবহার করেছি। দেন লিখে একটা কমা দিয়েছি। সাবজেক্ট কি আছে দেখো পরের পয়েন্টের মধ্যে দা প্ল্যান লিখবো দা প্ল্যান। তোমাদের কারণ বুঝতে করতে হবে না। দেখো দা প্ল্যান লিখেছি। এই সাবজেক্ট দেখো দা প্ল্যান পেয়ে গেছি। এবার কি লিখবো দা প্ল্যান সিঙ্গুলার নাম্বার তাই লিখবো ইজ। ভিতরি দেখো দেওয়া আছে স্যাংশন SANCTIONED স্যাংশন লিখেছি। পরে যা আছে তাই লেখো বাই দা কি দেওয়া আছে কর্পোরেশন CORPORA দেখে দেখে লিখবে RATION দেখো দেওয়া আছে CORPORATION দেখো কর্পোরেশন দেখো পয়েন্টের মধ্যে দেওয়া আছে দেখে দেখে বানান দেখে দেখে সবকিছু বানান দেখে দেখে লিখছি দেখো। তারপর কি দেওয়া আছে দেখো OR কি আছে মিউনিসিপাল যার যা বানান সমস্যা বানান দেখে দেখে লিখবে যা আছে দেখে দেখে লিখবে। মিউনিসিপাল কি আছে অথরিটিজ
কি আছে অথরিটি, মিউনিসিপাল অথরিটি। তো যা আছে দেখো এখানে আছে অথরিটিস, আমি এখানে লিখলাম অথরিটি। ওকে, হয়ে গেল। এবার দেখো এবার শেষ। এবার পরের পয়েন্ট কি দেওয়া আছে দেখো, এখানে আছে এনগেজিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্ব প্লাস আইএনজি। মেসনস এন্ড লেবার্স, মেসন হচ্ছে কি রাজমিস্ত্রি, এন্ড লেবার্স মানে হচ্ছে তাদের হেল্পার করা যারা আর কি শ্রমিক। তাহলে মেসনস এন্ড লেবার্স, তাহলে আমরা কি করব, এই আরেকটা সেন্টেন্স আমরা লিখবো, আরেকটা লিঙ্কার ওয়ার্ড লিখবো। কি আছে নেক্সট, আমরা নেক্সট শব্দ ব্যবহার করলাম। নেক্সট লিখলাম, নেক্সট লিখে কমা দিলাম, তোমরাও কমা দেবে। দেখো পয়েন্ট উল্লেখ করা আছে, পয়েন্ট যা আছে দেখে দেখে লিখবে। কি আছে মেসনস, MESONS মেসনস, এন্ড দেখো কি তো আছে এন্ড লেবার্স, তো আছে কি আছে লেবার্স, যা আছে দেখে দেখে লেখো। লেবার্স বানান যাদের ভুল না হয়, বানান ভুল করবে না, দেখে দেখে যেখানে আছে তোমাদের বানান দেখে দেখে লিখতে হবে। লেবার্স, LOB কি আছে LOBURERS লেবার্স। দেখো তারপর লিখলাম নেক্সট মেসনস এন্ড লেবার্স, দেখো লেবার্স লিখছি। এবার দেখো এটা কি প্লুরাল নাম্বার, লেবার্স, আমরা একটা লেবার্স লিখলাম লেবার্স। এবার দেখো এই মেসনস এন্ড লেবার্স প্লুরাল নাম্বার, এখানে কি লিঙ্কার ওয়ার্ড, যেমন লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করেছি, সাবজেক্ট ব্যবহার হয়েছে। এবার কি আছে ইজ অবলিক আর, সাবজেক্টটা প্লুরাল নাম্বার আছে তাই কি লিখবো ইজ লিখবো। কি লিখবো ইজ, ইজ, ঠিক আছে। এবার দেখো ইজ দেখার পরে কি দেওয়া আছে V3 লিখতে হবে। আমাদের সূত্রে আছে V3 কি আছে দেখো এখানে আমাদের আছে এই দেখো এনগেজিং V প্লাস আইএনজি আছে, তাহলে আমরা এনগেজ লিখবো ENGAGED এনগেজড, হয়ে গেল। এবার আমরা এখানে দেব ফুল স্টপ, এনগেজড। তাহলে দেখো নেক্সট মেসন এন্ড লেবার্স ইজ এনগেজড। এবার পরের পয়েন্ট কি দেওয়া আছে দেখো, স্টার্টিং ভার্ব প্লাস আইএনজি, দা কনস্ট্রাকশন অর সাবজেক্ট উইথ কি আছে দেখো উইথ ব্রিক্স সিমেন্ট এন্ড স্যান্ড, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা কি লিখবো, আমাদের লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করতে হবে। লিঙ্কার ওয়ার্ড তোমরা কি ব্যবহার করছো, এখানে দেন ব্যবহার করেছো। তাহলে কি আছে দেখো নেক্সট দেওয়া আছে, কি আছে নেক্সট, আমরা নেক্সট ব্যবহার করেছি। এবার কি আছে আফটার দেওয়া আছে, তাহলে আফটার লেখো AFTER, আফটার লিখলাম, লিখে একটা কমা দিলাম। সাবজেক্ট নিয়ে আসো, কি আছে সাবজেক্ট আছে দা কনস্ট্রাকশন, কি দা কনস্ট্রাকশন, তাহলে লেখো দা কনস্ট্রাকশন লিখলাম। দা কনস্ট্রাকশন কি সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে ইজ। এই দেখো লিঙ্কার ওয়ার্ড, আমরা লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করেছি, সাবজেক্ট দা কনস্ট্রাকশন ব্যবহার করেছি, ইজ অবলিক আর দেখো আমরা কি ইজ ব্যবহার করেছি। এবার আমাদের V3 কি আছে, স্টার্টিং দেওয়া আছে, স্টার্টিং মানে ভি এর সাথে আইএনজি, তার কি হবে স্টার্টিং এর V3 কি হবে স্টার্টেড, STARTED স্টার্টেড লিখলাম স্টার্টেড। এরপর দাও কি দেওয়া আছে বাকিগুলো কি আছে, কি অবজেক্ট আছে উইথ, উইথ WITH উইথ, এখানে দেওয়া আছে দেখো ব্রিক্স, দেখো ব্রিক্স, ব্রিক্স মানে কি ইটস, ব্রিক্স BRICKS ব্রিক্স, কমা কি দেওয়া আছে সিমেন্ট, সিমেন্ট CEMENTS সিমেন্টস। তার কি দেওয়া আছে দেখো এন্ড স্যান্ড, এন্ড লিখবো এন্ড কি দেওয়া আছে স্যান্ড SAND স্যান্ড, স্টপ লিখলাম। এরপর দাও কি দেওয়া আছে, তারপরে পয়েন্টে চলে যাও, কি আছে ফিটিং ডোরস এন্ড উইন্ডোজ। ফিটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ডোরস এন্ড উইন্ডোজ এটা সাবজেক্ট। তাহলে আমাদের লিঙ্কার ওয়ার্ড চলে আসো, আমরা কি ব্যবহার করছিলাম আফটার, আফটার কি আছে লেটার, দেখো লিঙ্কার ওয়ার্ড চলে আসে লেটার, কি লিখবো লেটার LATER লেটার, কমা দিলাম। পয়েন্টের মধ্যে সাবজেক্ট কি আছে ডোরস এন্ড উইন্ডোজ, লেখো ডোরস এন্ড উইন্ডোজ, লিখছো লিখলাম লেটার ডোরস এন্ড উইন্ডোজ, ডোরস
অ্যান্ড উইন্ডোজ, দরজা এবং জানালাগুলি যুক্ত করা হলো, তাই তো? ডোরস অ্যান্ড উইন্ডোজ, সাবজেক্ট বসলো, এবার কি বসবে? লিঙ্কার ওয়ার্ড, লিঙ্কার ওয়ার্ড ইজ অবলিক, লিঙ্কার ওয়ার্ড বসলো, লিঙ্কার ওয়ার্ড বসেছে, সাবজেক্ট বসেছে, দেখো ডোরস অ্যান্ড উইন্ডোজ। এবার কি আছে? V3 আছে, V3, তোরা V3 বসাও, তাহলে কি আছে এখানে দেখো? ফিটিং, তো ফিটিং এর V3 কি আছে? ফিটেড, FITTED, ফিটেড, ফুল স্টপ দিলাম। আচ্ছা, এরপর দেখো তারপরে কন্টিনিউ আছে প্লাস্টারিং অফ ওয়ালস, প্লাস্টারিং কি আছে? V প্লাস ING, ওয়ালস আছে অবজেক্ট, ওয়ালস আছে সাবজেক্ট, প্লাস্টারিং V প্লাস ING, ওয়ালস আছে সাবজেক্ট। তাহলে দেখো লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করছি, এখন নাও ব্যবহার করলাম, কমা দিলাম। এরপর দেখো কি হবে? প্লাস্টারিং অফ ওয়ালস, তাহলে ওয়ালস আছে, তাহলে ওয়ালস লিখলাম, ওয়ালস। ওয়ালসটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখো ওয়ালস আছে দেওয়ালগুলি, প্লুরাল, তাই কি লিখবে? আর, লিখলাম আর। এরপর কি হবে? V3 কি আছে এখানে দেখো? প্লাস্টারিং, তাহলে প্লাস্টারিং V3 কি হবে? প্লাস্টার, প্লাস্টার, PLASTERED, প্লাস্টার্ড লিখলাম, ফুল স্টপ দিলাম। এবার দেখো পরে কন্টিনিউ আছে ওয়্যারিং, কি ওয়্যারিং করবে? ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল তার, তাই ফুল স্টপ দিয়ে কি করবে? এবার আমরা লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করব, দেয়ার আফটার, লিখো দেয়ার আফটার, কমা দিলাম, দেয়ার আফটার তবে ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যাল ELECTRICAL, দেখো ইলেকট্রিক্যাল কি আছে? ওয়্যারিং, কি আছে? ওয়্যারিং, WRING, ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, দেখো কি আছে এখানে? ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এর পয়েন্ট বলার কিছু নেই, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিঙ্গুলার আওয়াজ, তাই লিখব ইজ, কাজটি করা হয়ে আছে, তাই লিখব ডু ডিড ডান, ফুল স্টপ। তো ডু ডিড ডান ব্যবহার করলাম। এবার তো কি বলা আছে পয়েন্টের মধ্যে? ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস, তাহলে কি আছে? ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার, এটা হচ্ছে সাবজেক্ট, কানেকশনটা আমরা ভাব ধরে নেই, তাহলে আমরা কি করব? লিঙ্কার ওয়ার্ড কি আছে? ফাইনালি তো আমরা শেষে লিখব, দেয়ার আফটার লেখা হয়েছে, আবার আমরা শুরু করতে পারি, আমরা দেন লিখতে পারি, অর্থাৎ অ্যাট ফার্স্ট এবং ফাইনালি বাদে বাকি শব্দগুলো আমরা দুবার করে ব্যবহার করতে পারি। আমরা দেন লিখলাম, দেন, তাহলে কি লিখবো এখন? দেখো ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার লিখবো, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার যা আছে দেখো পয়েন্টটা, দেখো পয়েন্ট ধরে লিখবে, ইলেকট্রিক আর কি আছে? অ্যান্ড ওয়াটার, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার লিখবো, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার, এটা অবশ্যই প্লুরাল নাম্বার, কারণ অ্যান্ড যুক্ত আছে, একটা ইলেকট্রিক এবং একটা কি জল, তাই কি লিখবো? আর। কানেকশন কি হবে? কানেকশন CONNECTIONED, কানেকশন, ফুল স্টপ দিলাম। এবার কি আছে? পেইন্টিং, পেইন্টিং মানে ভার্ব, পেইন্ট মানে ভার্ব অর্থাৎ রং করা, কি রং করবে? বালিটি, তাহলে কি লিখবে? এবার আবার লিঙ্কার ব্যবহার করো, নেক্সট কি আছে? পেইন্টিং, তো হ্যাঁ। এবার দেখো আমরা লিঙ্কার শব্দ আর একটা ব্যবহার করলে হয়ে যায়, তাহলে একটা নাও শব্দ ব্যবহার করতে পারি, নাও লিখলাম, নাও লিখে কমা দিলাম, তাহলে কি দেওয়া আছে দেখো? পেইন্টিং, কি পেইন্টিং করবে? বিল্ডিংটা। এবার লিখবে দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং, বিল্ডিং সিঙ্গুলার নাম্বার, তাই ইজ, কি আছে এখানে? পেইন্টিং দেওয়া আছে, পেইন্টিং এর ভিতরে হবে পেইন্টেড, PAINTED, পেইন্টেড, ফুল স্টপ দাও। তাহলে নাও দা বিল্ডিং ইজ পেইন্টেড, বিল্ডিংটি রং করা হলো। এবার কি অবশেষে কি আছে? বিল্ডিং কমপ্লিটেড, তখন অবশ্যই বাড়িটা তৈরি করা হলো। তারপর শেষ পয়েন্ট আমরা যুক্ত করছি আছে ফাইনালি, শেষ পয়েন্টে কি আছে? বিল্ডিং কমপ্লিটেড ফিট ফর লিভিং, শেষ পয়েন্ট আছে, শেষ একটা পয়েন্ট দুটো পয়েন্ট, এখানে আমরা অ্যান্ড লিখবো,
আর এটার মধ্যে আমরা শেষ লিঙ্কার ওয়ার্ডটা ব্যবহার করবো। শেষ লিঙ্কার ওয়ার্ড কি আছে? ফাইনালি। লিখবো আমরা ফাইনালি। দেখো আমরা ফাইনালি লিখলাম। আচ্ছা, ফাইনালি লেখার পরে একটা কমা দেবে। এবার কি বলছে ভালো করে দেখো, সাবজেক্ট ইজ অবলিক আর V3 অবজেক্ট। তাহলে সাবজেক্টটা দেখো, আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট আছে কি? সাবজেক্টে বিল্ডিং দেওয়া আছে। তাহলে সাবজেক্ট দা বিল্ডিং, সিঙ্গুলার নাম্বার, তাই লিখবো ইজ, দা বিল্ডিং ইজ। ভিতরে আছে দেখো V3 দেওয়া আছে কমপ্লিটেড। ভি হচ্ছে কমপ্লিট, V3 টা আছে V2 এবং V3 কি আছে? কমপ্লিটেড। তাই আমরা V3 লিখবো কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড। অ্যান্ড দ্বারা পয়েন্টটা যুক্ত করে দেবো। কিন্তু আছে ফিট ফর লিভিং, FIT, ফিট ফর লিভিং, ফুল স্টপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই বাড়ি তৈরিটা লেখা কিন্তু সমাপ্ত হলো। বাড়ি তৈরি এটা সমাপ্ত হলো। আমি যেমন পয়েন্ট ধরে ধরে তোমাদের লিখালাম। যদি তোমরা বুঝতে না পারো, সমস্যা হয়ে থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আরো সহজ করে তোমাদের লেখাবো। যারা ইংলিশ রিডিং করতে পারো না ঠিকঠাক করে, তারাও কিন্তু তোমরা রাইটিং স্কিলে 24টি নাম্বার পাবে। যারা মোটামুটি পারো, তাদের প্রত্যেককে মাধ্যমিক পরীক্ষায় 2027 সালে যারা পরীক্ষা দিতে দেবে, তাদের আমি 27 নাম্বার এনে দেবো, কমন পড়ুক আর না পড়ুক। সেই নিয়মগুলির মধ্য দিয়ে আমি তোমাদের লেখাবো। যেমন তোমাদের বলছি, প্যারাগ্রাফ পার্টটি পরীক্ষা আসবে। প্যারাগ্রাফ পার্টে 3টি বিষয় আছে, একটা প্রসেস, একটা বায়োগ্রাফি, একটা হচ্ছে মনে করো প্যারাগ্রাফ। এই 3টার মধ্যে একটা পরীক্ষা 100% আসবে। আর 3টি তোমাদের নিয়ম ধরে লেখাবো, তোমরা মুখস্থ না করে লিখতে পারবে। এই যে প্রসেস, বেশি না, আমি তোমাদের 5টা থেকে 6টা এরকম লেখা শেখাবো। তারপরে তোমরা পৃথিবীর বাইরে থেকে আসলে তোমরা লিখতে পারবে, পৃথিবীর বাইরে থেকে আসলে লিখতে পারবে। শুধুমাত্র তোমাদের নিয়মটা জানতে হবে, কিভাবে লিখতে হবে। আর ভূমিকার 2টা লাইন আমি তোমাদের পরবর্তীকালে যে তোমাদের এই প্রসেসটা নিয়ে আসবো, সেই প্রসেসের মধ্যে বাকি যে তোমাদের ভূমিকা কি কি লিখতে হবে সেটা আমি দিয়ে দেবো। সেই ভূমিকা আর মাত্র 2টা ভূমিকা পড়ার মধ্য দিয়ে তোমরা যে কোনো প্রসেসের ভূমিকা লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। যদি বুঝতে না পারো, তবেও একটু কমেন্টে জানাবে, স্যার বুঝতে পারিনি, স্যার ভালো লাগেনি, অবশ্যই কমেন্ট করবে। আর অবশেষে বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম প্রতিটি ভিডিও পাওয়ার জন্য 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে 90% আপ করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মনে রাখবে, ভোকাবুলারি, আনসিন এবং এই রাইটিং স্কিল 90% ছেলেমেয়েদের সমস্যা, সেই জায়গাটা আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।